হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখি তাতার লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো বন্ধুরা দেখো, বৃষ্টি আসার আগের মুহূর্তটা এতটা সুন্দর হয়, মানে এতটা সুন্দর, অসম্ভব সুন্দর, যা কল্পনারও বাইরে। আর দেখতে এতটা ভালো লাগে, সারা আকাশটা ঘিরে কালো মেঘ আর পুরো থমথমে একটা পরিবেশ। দেখো, কোনো গাছের একটা পাতা কিছু নড়ছে না, একদম পুরো থমথমে হয়ে আছে, আর আকাশটা পুরো কালো মেঘে ঘিরে আছে। আর কি ভালোই না লাগছে এই দৃশ্যটা দেখতে। তো সকাল থেকে কিন্তু প্রচুর রোদ হয়েছিল বন্ধুরা, প্রচুর রোদ হয়েছিল। তো দেখো বন্ধুরা, এবার কিন্তু হালকা হালকা হাওয়াটা কিন্তু ছাড়ছে, মানে থম মেরেছিল। তো বন্ধুরা, আজকে সকালবেলায় ভাবছিলাম যে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো অনেক রেসিপি তো তোমাদের সাথে শেয়ার করেছি, আজকে একটা নতুন রেসিপি শেয়ার করব। জানি না তোমরা কে কে খেয়েছো বা কে খাওনি জানি না, তো আমরা অনেকবার খেয়েছি, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো রান্না দেখাবো কি তোমাদের, এত জোরে ঝড় উঠেছে, মানে আস্তে আস্তে হাওয়া হতে হতে প্রচুর জোরে ঝড় বৃষ্টি। দেখো বন্ধুরা, যেন উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। আর আওয়াজটা তো তোমাদেরকে অবশ্যই শোনাবো, একদম শাঁ শাঁ করে আওয়াজ হচ্ছে, মানে প্রচুর জোরে। টিভিতে পেপারে তো দেখাচ্ছে যে একটা ঝড় আসছে, রেমাল ঝড়ের নাম। তো বন্ধুরা, আজকে রেসিপিটা কি সেটাই তো তোমাদের সাথে শেয়ার করিনি। বন্ধুরা, আমরা তো চিংড়ি মাছ সবসময় খাই। আজকে দেখো, চিংড়ির যে খোসাগুলো, সেই খোসাগুলো কিন্তু আজকে আমি বেটে বড়া বানাবো। তো পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের। তো দেখো বন্ধুরা, হাওয়া ছেড়ে কিন্তু বৃষ্টি পড়া কিন্তু শুরু হয়ে গেছে, আর হাওয়া তো জোরসে হচ্ছেই, দেখতেই পাচ্ছ, সব যেন উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। আর বৃষ্টিও কিন্তু হচ্ছে প্রচুর, আর মানে প্রচুর জোরে বৃষ্টি হচ্ছিল। এখন তো তবু অল্প হচ্ছে, এর পরের বারের মানে ঘরের ভেতর ঢুকে, আর কারেন্ট তো ছিলই না, তো সেটা আমি তোমাদেরকে শোনাবো, তোমরা আগে পুরোটা শুনে নেবে। তো এখন হালকা হালকা বৃষ্টিটা হচ্ছে, এরপর কিন্তু প্রচুর জোরে বৃষ্টিটা এসেছিলো, সেই জন্য কিন্তু ঘরে ঢুকে আমরা দরজা লাগিয়ে দিয়েছিলাম। আর অন্ধকারের মধ্যেই এদিকে রান্নাও হচ্ছিল, মা অন্য রান্না করছিল, সেটা আমি ভিডিও করেছি। তো চলো শুনে নাও। তো বন্ধুরা, তোমরা তো শুনলে প্রচুর জোরে বৃষ্টি হয়েছে, মানে সারা মাঠে ঘাটে তো জল জমে গেছে। আর এখানে দেখো বন্ধুরা, ভিডিওটাই দেখলে যে লাইট জেলে কারেন্ট চলে গিয়েছিল, লাইট জেলে চার্জার লাইট জেলে মা রান্না করছিল, আমি সেটাই দেখাচ্ছিলাম। আর টিনের ঘর যেহেতু না, সেই জন্য প্রচুর জোরে আওয়াজটা হচ্ছিল, আর খুব জোরে ঝড়টা হয়েছে। অনেকের আমাদের এখানে কিন্তু ক্ষতি হয়েছে, পাঁচিল ভেঙে গেছে, কারোর গাছপালা উল্টে গেছে, ভেঙে পড়ে গেছে। তো বৃষ্টিটা থামার পর তারপর ভিডিওটা করছি বন্ধুরা। এখানে আমি চিংড়ি মাছের খোসাগুলো বেটে নিয়েছিলাম, আর আলুটাকে কিন্তু বাটিনি, আলুটাকে কিন্তু থেঁতো করে নিয়েছিলাম। তো মা দেখো, এখানে থেঁতো করা আলুটা, তার উপরে পেঁয়াজ, তার উপরে যে চিংড়ি মাছের খোলাটা বেটেছিলাম সেটা, এখানে আদা আর রসুন একসাথে বাটা, এখানে দিল মা জিরে বাটা। আর আজকে কিন্তু চিংড়ি মাছের খোসা দিয়ে বড়া বানাবে মা। এর আগে অনেকবার মা বানিয়েছিল, দারুণ খেতে হয়, সেই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এরপর মা দেখো, স্বাদ মতো দিয়ে দিল লবণ, আর দিয়ে দিল 2 চামচ হলুদ গুঁড়ো। এখানে তোমরা কাঁচা লঙ্কাও দিতে পারো, কাঁচা লঙ্কা নেই সেই জন্য এখানে আমরা গুঁড়ো লঙ্কা দিলাম। তোমরা এখানে 2 রকম লঙ্কাও দিতে পারো। এখানে দেখো বন্ধুরা, এখানে 1 বাটি মা বেসন দিল। সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে মাখিয়ে নেবে। এরপর দিয়ে দিল কালো জিরে,
অল্প অল্প জল দিয়ে দিয়ে কিন্তু মা খুব সুন্দরভাবে মাখিয়ে নেবে, আর একদম পাতলা করলে হবে না। আর কারেন্ট কিন্তু এখনও আসেনি, তাই লাইট জ্বেলেই, চার্জার লাইট জ্বেলেই রান্নাটা করব। ভিডিওটা একটু অন্ধকার অন্ধকার হবে বন্ধুরা, প্লিজ কিছু মনে না করে দেখো। আর মেখে কিন্তু এটা 5 মিনিট মতন ঢাকা দিয়ে রাখতে হবে। অল্প অল্প জল দিয়ে মা সুন্দর করে মেখে নিয়েছে। 5 মিনিট ঢাকা দিয়ে রাখার পর কিন্তু বড়াটা ভাজলে খুব সুন্দর হবে। তো দেখো বন্ধুরা, এখানে আমি কড়াই বসিয়ে এখানে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়েছে কিনা দেখলাম। তেলটা গরম হয়ে গেছিল, আর মা একে একে দেখো বড়াগুলো তেলে ছেড়ে দিচ্ছিল। মা এমনভাবে ভাজে, আমার না খুব ভয় করে। দেখো তেলে কড়াই দেওয়ার পরও তেলের মধ্যে হাত দিয়ে দিয়ে বড়াটাকে বিছিয়ে দিচ্ছে। আমি বারবার বলছি যে মা ওরম করো না, হাতে লাগবে তেল ছাকা। তো সত্যি দেখো বন্ধুরা, চার্জার লাইট চার্জ শেষ হয়ে গেছে, তাই এরকম অন্ধকার অন্ধকার লাগছে। তো চলো বন্ধুরা, সব বড়াগুলো উল্টে পাল্টে এইভাবে লাল লাল করে ভেজে নিই, তারপর তোমাদের কাছে আবার আসছি। চার্জার লাইটের চার্জ অনেকক্ষণ জ্বলেছে, সেই জন্য কমে গেছে। তো দেখো বন্ধুরা, সব বড়াগুলো কিন্তু এখানে ভেজে নিয়েছি। আর সত্যি বলছি বন্ধুরা, এত ভালো খেতে হয়। চিংড়ি মাছ তো সবাই সবসময় খাও, চিংড়ি মাছের খোলাও কিন্তু কিছু কিছু চিংড়ি মাছের খোসা কিন্তু একদম বাদ দিয়ে দিতে হয়। তো সেটাকে ফেলে না দিয়ে বন্ধুরা এইভাবে কিন্তু বেটে বড়া বানিয়ে খেও, কথা দিচ্ছি দারুণ খেতে লাগে। আর একবার খেলে কিন্তু বারবার চিংড়ি মাছের আনলেই কিন্তু এরকম খোসা বেটে বড়া খেতে ইচ্ছে করবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো আর শেয়ার করো, আর আমার পাশে থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে। আর প্রচুর গরম কিন্তু, আর বড়াগুলো কিন্তু খুব সুন্দর মুচমুচেও হয়েছিল। আর ভেতরটা দেখো একদম কোনো কাঁচাই কিচ্ছু নেই, খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। আর গরম লাগছিল এত, সঙ্গে সঙ্গে তোলা তো সেই জন্য। আমার তো সব রকমের বড়াই খুব ভালো লাগে, কিন্তু চিংড়ি মাছের খোসা বেটে এইভাবে বড়াটা কিন্তু আমার আরও বেশি ভালো লাগে। তো চলো বন্ধুরা, টাটা, তোমরা সবাই ভালো থেকো।